ইহুদি হলে রসুলে পাক রসিলা লইয়া দোয়া করতো। দুনিয়ার সব মশহুর কিতাবও আছে। আল্লাহ কোরআনে পাক এমন কোনো জিনিস কইছেন না যে জিনিসটা অন্য আহলে কিতাবর কোনো ব্যাপার আর সরাসরি এটা মনসুখ হয়ে গেছে। যদি আরো না থাকে তো এটাও আমরা লাগে সমানভাবে ধরি। এ লাগে আমরা কইতাম পারি যে কোরআনে পাকও ওসিলা লওয়ার দলিল আল্লাহর কালামও আছে। সময় বড় কঠিন যে ওসিলা আমরা যে লই, সিলসিলার বুজুর্গ হল ওসিলা লই, এটা প্রত্যেক তরিকার একটা বিশেষ ওজিফা হইল সিলসিলার বুজুর্গ হল ওসিলা লইয়া দোয়া করা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি এদিন বহু আগে সিলসিলার বুজুর্গ হল ওসিলা লইয়া সজরা লিখিয়া গেছেন, দোয়া লিখিয়া গেছেন। फजल कर हम पर इलाही अवलिया के वास्ते, मुर्शिद कामिल मुकम्मल पारसा के वास्ते, हाफिज कुरआ जनाब वारिस इल्म नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते, शेख मौलाना करामत नाम पाक उनका अली जौनपुरी हादी राह हुदा के वास्ते, खंजर तस्लीम से कर ए खुदा मुझको शहीद सैयद अहमद शहीद पीर हुदा के वास्ते, दे बिला जाम मोहब्बत और बना मस्ता अजीज मुक्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते। सिलसिलार बुजुर्गों वसीला खेने लई এই ওসিলার মাঝে একটা ফয়েজ, নামের মাঝে একটা ফয়েজ। তার কারণে আমরা বাবা আদম আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া করছেন রসুলে পাক ওসিলা লইয়া। ওসিলা লইয়া যে দোয়া করছেন এই হাদিস সুবুত এগুলো এতরাজ করতে পারি। এগুলো এখন আর আমি আলোচনা যাইলাম না, এগুলার সুবুত আমার নতুন একটা বই আইব, আইলে এটার মাঝে আমি লম্বা আলোচনা করছি। আমি করছি ইলা নাই, আগর আকাবেরিনুর কিতাবও আছে। এই মানুষে ওসিলা লয় এখানে যে এক বুজুর্গর বুজুর্গির এতেরাফ যে তাইন আমার লাগি তাইন যে বহুত বড় নিয়ামত, এই নিয়ামত যে তাইন আল্লাহর মকরব। আমরা আলিম উলামা হলের মানুষে পাইলে কয় এখানে দোয়া করেন জানি, হয়তো কারণে মনে করে যে তাইন আমার থাকি আল্লাহর করিব, ও বিশ্বাস করি। যদি যেন বাস্তবে করিব না হয় তবুও তার যে দিল নিয়তর কারণে আল্লাহ তার নিয়তের উপরে তার বরকত দান করবা। এটা হাদিস আছে, আর এই হাদিসে এই মশলা হয়েছে। একজন মানুষে কইলা বলে আমি আজকে রাত বারোই একজন নেককার মানুষের দান করব। দান করতে গিয়া ইয়ের মাঝে আন্দারির মাঝে এক সুরের দিয়েছে। বাদদিন মানুষে মাথা আরম্ভ করছেন যে কালকে এক সুর দেখে দান করিছে। তাই বড় বেজার হইলা, কইলা যে সামনের দিন ও বাস নিবা ওটা তুলে দেব, ইনো গাছের মাঝে ঘুরে গেছি ঘুরে আসলে এটা সুফা থাকি ও ওইসে ওকে বইলাম, ও বুঝবাই দেখি আর আমি খোলা বুঝছেন নি। এটা তো হইলা বার করছেন, কত তো আমার হইল না সুফা আলিম হলে বড় শক্কর তাহানো বইলা হনো বার বাদে বা কেলা দেখলা ফটো তুলে হইল, তোমরা তুললাই নি তুলো। যে মানুষের তো বেটা সুরের দাম করিস, এটা কিন্তু হাদিস কিচ্ছা নাই, বুখারী এবং মুসলিম শরীফ আছে মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত যে সুরের দিলাইছুন। বড় ফসাইলা বলে আজকে আমি সুরের দিলাইছি, মানুষে কইলা সুরের দিলাইছি। বাদর দিন কইলাতে আমি এখন সঠিক মানুষ দিব। দেখা যায় এক বোধকার বাদ বেটিয়ে তাই দিলাইছে, বেশা বেটিয়া তো পড়ি গেছে। ও মানুষে মাতিলা খাইলে বেটিও তো মাতিছে, মানুষে মাতিলা যে খালকে খেয়ে দিলাইছে ওলা বাদে বেটিরে বোধ হইসা। এর বাদর দিন হইলাতে আমি তো বালা একজন মানুষ দিম দিলাইছেন দাইন এদিনকু এক দনিরে
দনিরে দিলাইছুন যদি বড় চিন্তা করছো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে তোমার তিনটাও আল্লাহ কবুল করছেন। তুমি পয়লা দিন দিছ সুররে এগুলো সুরিতাকে ফিরে থাকবো, আর তোমার নিয়তর কারণে সব পাইলি ভাই। আর দিন দিছ তুমি যে বাদ বেটিরে এগো বা বুড়াখাম থেকে বাঁচিয়া থাকবো, তুমিও সব পাইবা। আর আরেকদিন দনিরে দিছ বলে সরম পাইয়া হেও দান করবো। বুঝিনি কথা, আপনার গাঁও খুব ধনী বড় বকিল, আপনার তারা খালি লিল্লা দিন জানি, দেখলে ওখানে জানি চা কিছু খাইয়ে রে বা শ্রম লাগবো আছে নাই দি খালি দন হইলে তো হয় না মানুষের। বেড়া লন্ডন থেকে আইসে আইয়া ঈদগাত পয়সা দিত, খালি বাংলা টুকায়। এই সময় 2 টিকি আছিল, এখানে 2 টিকির খাওয়া আছিল, 2 টিকি গীতা করতায় বলে ঈদগাত সন্ধ্যার চাপ বছর টোক করতা তারে। যে কিছু থাকলে বা না দিলে এটা ও দোয়া তো মজা হইতে নাই, নমাজও মজা হইতে নাই। কারণ মানুষের লোন সামান বড় কঠিন জিনিস। ওফিয়া মালিম হকুম হকুল্লি সাহ ইলে ওয়াল মাহরুম, আমরার যে সম্পদ আছে এটার মাঝে অন্যর হক আছে। তবে আমরা অনেকে মনে করি যে আমরা গরিবরে দেই না। যদি আপনার গরিবের মেয়েরে দেন, আপনার গরিব বাইরে দেন, আপনার নাতিনসা গরিব নামাল মরি গেছে সালাইয়ানিরা, আপনি ডাবল সব পাইরা। এর লাগি রসুলে পাকলাম ফরমাইছেন আলিয়াদুল উলিয়া খাইরু মিন ইয়াদিস সুফলা, উপরের রাত তলের রাত থেকে বালা, অর্থাৎ দান কোনে আলাদ সোয়াল করার হাত থেকে বালা। আবার রসুলে পাকলাম ফরমাইছেন যে ফাবদা বিমান তাউল, তুমি পয়লা নিজের পরিবার থেকে শুরু করো। অনেক মানুষ আছে দানশীল দয়াশীল ওটা নিজের বাজু বুঝে না, এটাও বোঝা লাগে, হক আছে আপনার। আপনি আপনার অনেক মানুষ আছেন তার জামাল মরি গেছে কি রুতা যেগুন নাতিনসা আনিয়ে ফেলের, তো সব পার। আর রসুলে বাকলাম বলমাই যে গরো এটিম আছে না, এটিমও লোকে বালা ব্যবহার করা হয়, এটিমও লালন পালন করা হয়। এই গড়টা হইল দুনিয়ার মাঝে উত্তম গড়, এই গড় হইল দুনিয়ার মাঝে উত্তম গড়। এটিম এটিমর বড় দাম, বড় দাম, যার কারণে হরুতারও দাম আছে, এটিমরও দাম আছে। আমার আর এখানে দোয়া হইলে বাবা সবসময় কইতা তুমি যেন হরুতারে ডাকিয়ে আনো। আমি মনে মনে কইতাম যে বাবা হরুতারে ডাকিয়ে আনইন, এক কাম করি দেখিছেন হদিস শরীফও কোনো কোনো পাইনি যে আল্লাহ নবী ইসলামের বাচ্চেন্দ্রে ডাকিয়ে আনছেন দোয়া করবার লাগে। রসুল পাকলামে তো বাচ্চেন্দ্রে ডাকিয়ে আনার দরকার না, নিজে তো সারা তার মরকজ হইলা রসুল পাকলামে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের মাঝে অলিউল্লাহ দেয়াল হিসাবে লেখছেন যে অনেক সময় দোয়া করতে সময় ছোটো বাচ্চেন্দ্রে ডাকিয়ে আনতা, এটা বুজুর্গি আছিল। ছোটো বাচ্চেন্দ্রে ডাকিয়ে আনতা আর কইতা যে তোমরা গুনাহ করছো না, তোমরা আমার লগে আমিন হইও, হইলে তোমরা আমিন হইলে কবুল করবো আল্লাহ। এটা একটা বুজুর্গি, মানুষের বুজুর্গি জিনিসটা বড় কঠিন। এর লাগি বুজুর্গ হলে তারা কিছু কথাবার্তা লেখিয়া গেছেন, যে বুজুর্গর কথাবার্তা লেখিয়া গেছেন যে তারা কিতা মনে করতা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি দোয়াত লেখছেন हाले अफ्तर काले अफ्तर अफ्तर ऐसे मेरे काम फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम। আল্লাহ আমার অবস্থাও বাহ্যিক অবস্থাও খারাপ, কথাবার্তাও খারাপ, তুমি মেহরবানি করি তা ঠিক করে দিলাও। মানুষ আল্লাহর কাছে যে পরিমাণ কাহিল হয়, আল্লাহর মায়া লাগে। আপনি দেখছেন না নি যে মানুষের মাঝে যে বিনয়ী মানুষ তারা সবে মায়া করে, এর লাগে তফসিরের কিতাব লেখছেন একটা জিনিস, যে জিনিসটা মানুষের কাছে থাকলে নিয়ামত কিন্তু দুশ্মনেও হিংসা করতে পারে না, এটা হইল বিনয়। মানুষের মাঝে বিনয় থাকে তে দুশ্মনে হিংসা করতে। কিন্তু মানুষ যখন ও মানুষ হয়ে যায় তার কাছে আর কোনো ইয়ে থাকে না। আমি অনেক সময় কই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হজরতে
সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদও গেছে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজ ভাঙ্গি গেছে কি তুফানে, আইয়া এক জঙ্গল হন্দা তুলছে, এক বাঘে বেরিলিস। ডাক দিয়া কইলা, রে বাবা, তুমি আমার চিনছ নি? আমি রাসূলুল্লাহর গোলাম, আমি রসুলে পাকর গোলাম। বাগাইয়া খান্দা লইছে, লইয়া তান্ডে সম্মান করিয়া ঠেলি 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 নিয়া জঙ্গলের বারা ভাগ করিয়া দেখাই ইয়ে করিয়া আওয়াজ দিছে, যেমন বোঝা গেছে সালাম করিয়া গেছে। অন্যদিকে রসুল পাক ইসলামের কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠও শেষ সিরিয়ার মানুষের ডাকিয়া এখন, সিরিয়ার মানুষ, তোমরা যে আজকে আমার লোকে যুদ্ধ হল গিয়েছো, আমি তো প্রস্তুতি নিয়ে আইছি না, আমার মাসুম বাচ্চা নিয়ে আইসি, আমার মাসুম বাচ্চা নিয়ে আইসি, আমি যুদ্ধ করবার লাগিয়েছি না, প্রস্তুতি নিয়ে আইলাম। উনি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বীর রসুল পাক বীর হয়েছিল, বীরত্ব শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা। কিন্তু তোমরা একটা কথা জানিয়ে রাখো যে আমার একটা পরিচয় আছে, আমি রসুল পাকের একমাত্র নাতি, বর্তমানে আর রসুল পাকের কোনো নাতি জমিনও নাই। এই আওয়াজেও তার মাঝে তাসির করছে না, কথা বুঝি না, এই আওয়াজেও তাসির করছে না। যদি সরিষা পরিমাণ ইমান তার কলব থাকলো, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজের লোকে তারা মাটির মাঝে হতে গেল না, জানি না না। কিন্তু আমি বড় কয়েকদিন থেকে, আমি বেশ 7 বছর থেকে আমি এই বিষয়ে আলোচনা করি। কারণ আমি অনেক আগে সৌদি আরব গেছি, 45 বছর আগে, 1980। যে ওয়াহাবি যারা নজদি ওয়াহাবি, তারা কিন্তু এজিদের বড় ভালো পায়। আমি কয়েক বছর আগে তারা গ্র্যান্ড মুফতির বক্তব্য শুনছি, তিনি এজিদরে কইছেন আমিরুল মুমিনিন সুলতানুল আদিল নওয়াজুবিল্লাহ যালিক, বড় ভালো পায়। ফাইতে ফাইতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে তারা, আমরা মনে করি তারা লোকে যেমন সামান্য কোনো বিষয় লইয়া একটা ইখতিলাফ, তারা রসুল পাকর শান ইজ্জত, রসুল পাকর যে ব্যাপার, সেই ব্যাপারটি বড় ছোট করে দেখে। এমনকি সমস্ত পৃথিবীর ইমানদার হলোর ইমানের মরকজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ হোক, সুবহানাল্লাহ। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা হুজরিহা। রাসূল পাক ফরমান, মুমিন সারা দুনিয়া ছড়াইয়া পড়বা আর আমার মহব্বতে এই মদিনার জমইবা হোক, সুবহানাল্লাহ। কিন্তু সেই মদিনা শরীফ তার গেছে বড় অবহেলার জায়গা। বহুত ইতিহাস আমি পড়ছি, এই বেমারটা হইতে গিয়েছিল মারওয়ানে মদিনা শরীফ বালা পাইত না, মদিনা শরীফ বালা পাইত না কে, সে কিন্তু যথেষ্ট সাহাবায়ে কেরাম আছেন, সাহাবীর যুগল মানুষ, কিন্তু মদিনা শরীফের গভর্নর মদিনা শরীফের কোনো ফজিলত বার করতো না। অথচ বুখারী শরীফ বার করুকা যে বেশ কয়েকটা অধ্যায় আছে মদিনা শরীফ ফজিলত, মুসলিম শরীফ বার করুকা মদিনা শরীফ ফজিলতের অধ্যায় খোলা আছে। কিন্তু এই সমস্ত হাদিসে জানতো, যদিও বুখারী মুসলিম পড়ে লেখা হয়েছে, এটা অনেক পড়ে লেখা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো জানতো। জানলেও মদিনা শরীফের ফজিলত থেকে বয়ান করতো না। তো এক সাহাবী হযরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, যে তুমি মদিনা শরীফের ফজিলত বয়ান করো না, কারণ কিতা? তুমি তো বুঝতে জানো। এই জবাব দিল, শুনছো তো? আচ্ছা, আমি আলিম হলো জিজ্ঞাই যে মারওয়ানে যে মদিনা শরীফে বালা ভাইতো না, কোন কিতাব আছে? মুসলিম শরীফও আছে, কথা বুঝি না? আমরা অনেক মেসাওয়ালা তো মনে করি, তেমন কিচ্ছার কিচ্ছা মুসলিম শরীফের হাদিস আছে, মদিনা শরীফ বালা হইতো না। যার কারণে
যে মানুষের দিল খারাপ হয়ে গেলে কি যত ভালো জিনিস না তার কাছে আর ভালো লাগে না, কোনো বুজুর্গি ভালো লাগে না। এ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলহী, শাহজালাল তাইলে অত বড় ফ্ল্যাট হইল তো ফানি কমাইয়া দিলা না, শাহজালাল সাহেব তো ফানি হিসিবা লাগিয়েছিল না। এর চেয়ে বড় তো আল্লাহ, তার মলা তো আল্লাহ হইতে তো হইতে মূল জায়গা হইতে যে আল্লাহ ফানি হিসে দিলা না। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন তসিবাঞ্চন আমরা দিলর থাকি কুফরি দূর করবার লাগি, অন্ধকার দিল রে আলোকিত করবার লাগি হোক সুবহানাল্লাহ। বুত পরস্তি जिस जमी की शवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल, तोड़ दिया जान से जिसने मीनारे आली मकाम, खादिमे गर्विदा था সুলতান সিলেট শাহজালাল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লাগি অন্ধকার দিল মানুষের আলোকিত হওয়া, এটার লাগি কিছু বেমার আছে তার দিল থেকে সোলাইতে পারলে সোলানি বড় কঠিন। এই বেমার মানুষের দিল থেকে সরলে দিল অন্ধকার দিল রোশন হয়। রুমিয়া কইন রুমিয়া সুফিয়ানুন পিসর নয় যে তকরার কিতাব নয় হুনর लेके शकल कर दांदा सीना। আমি একদিন এই বছর গেলাম এক সফর বিলাত, এক মৌলানা সাহেব বাচ্চা মানুষ আয়া বইছেন, আমি শুয়ার মাঝে একটু ঘুমাইছি, ও দেন খালি তেন ফজিলত বয়ান করতে কতবিল বাদে আমি উঠিয়া বইয়া কইলাম মৌলানা তুই ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির কবিতা একটা কয়বার পড়িলে ঠিক হয়েছি ভাই। फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैह खोन खुद शताई पेशाए शैतानास्त हर के खुद रा कम जन्नत मर्दास्त নিজের তারিফ করইল শয়তানের খাম। আমি ওলামায়ে কেরাম যে কইলাম আমরা ওই বাসরে দিছে বর্ষ দিকে যদি 10 বছর বলাইয়া কইব বলাইলি বা যে কোনো জিনিস যে মানুষের বুজুর্গি যে জিনিসটা এটা বড় কঠিন জিনিস। আমি এদিকে যাইলাম না, অন্য আলোচনা যাইলাম কি সেটা কইতাম সেইটা ভাবি আপনারা যে যারা স্কুলও পড়ুন কলেজও পড়ুন বিভিন্ন পেশায় আসেন, সময় বড় কঠিন। এই সময়ের আমরা বলো করলাম যে যদি এরা নিরপেক্ষ হয়ে যায় আমরা বলো করি যে এরাও আলিম, কিন্তু প্রত্যেকের একটা বরকজ আছে এক জায়গা থেকে আইসে যে কথাটা বুঝি না, এটা বরকজ। যারা শিক্ষিত কিছু পড়াশোনা করেন যে কোনো প্রশ্ন করে একজন মানুষ যদি হইন এই উচ্চশিক্ষিত বা জানরা মানুষ হইন আর একেবারে গুড়া না হইন তো মানুষে অনেক তথ্য তার কাছ থেকে পায়। যেমন আমি একজনের নাম হই মুফতি তকি উসমান আলী সাহেব, দেওবন্দি সমস্ত পৃথিবীর দেওবন্দি হলো গেছে সম্মানী, মানে শেখুল ইসলাম খেতাব দিয়েছেন, প্রচুর লেখালেখি আছে, হানফি মজবুর ফক্কে লেখালেখি আছে, বিভিন্ন জদিদ মশলাকল আছে, ঐতিহাসিক বিষয় আছে। আমি তখন প্রচুর বই পড়ছি। মানে একটা সফরের বই হইল জাহানে দিদা, আর হইল সফর দর সফর, আর হইল দুনিয়া মেরে আগে, আমি সবটি পড়ছি। তকি উসমান আলী সাহেবের বক্তব্যে তারা বাংলা অনুবাদ করছে, বাংলা অনুবাদ করিয়া খণ্ড খণ্ড ইয়ে সাফা করছে, এটা সিরিজ অনুদানে একটা আলোচনা আলোচন যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে বরকতময় জাগার মর্যাদা। আমরা তবরুক কইতে তো খালি খাজুর বলে করি না, কিন্তু তবরুক কইতে বরকতময় জাগাটা হইল বড়, কারণ যে জাগাত কোনো নবী রসুল বা এলাকায় অবস্থান করছেন চিহ্নিত আছে, এই জায়গা বরকতর জায়গা। কথা বুঝলি তবরুকাত তাই এক পর্যায়ে গেলে তাই বুখারী শরীফ হাদিস দিয়ে প্রমাণ করছেন যে নবী রসুলের অবস্থান স্থল যেন লোভা জড়িয়েছে সব জায়গা বরকতময়।
এক পর্যায়ে গিয়ে লেখলাম যে বড় আফসোসের বিষয় লব্ধি সরকারে ইহুদি হলোর বাড়িঘর যেগুলা, যেমন ইহুদি সর্দার কাবিলা শস্য এরার বাড়ি হল সাইনবোর্ড লাগাইয়া লেখিয়া রাখছে যেটা একটা ঐতিহাসিক বাড়ি, এটা দুর্গ, এটার কোনো ক্ষতি করবে না। তাহলে আফসোস শরীর হইরা যে রসুল পাকের স্মৃতিচিহ্নিত যত জায়গা আছে সবরে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুঁজে খুঁজে হইরা যে কুবাত একটা বাড়ি আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, ও বাড়িতে রসুল পাকলাম মদিনা শরীফ গিয়ে 13 দিন অবস্থান করলাম। কইরা আগে আমি আইলে আমরা এই বাড়িটা দেখতাম, দেখলে অতীত খুঁজিয়া পাইতাম, কিন্তু এখন এটা আরো ধ্বংস করলেও হয়েছে। ইতিহাস ধ্বংস করা, এই ইতিহাস মানুষের জীবন মানে একটা ইতিহাস। আল্লাহর কোরআনও ইতিহাসে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে 82 বার মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। 82 বার খেলে করা হয়েছে। এটা তো অতীতের ঘটনা না, অতীত থেকে শিখবার আছে। রসুল পাক সাল্লাম তবুকর যুদ্ধ যাইরা দেখতে রসুল পাক সাল্লাম ফরমাইছে তোমরা এই জায়গা অতিক্রম করতে সময় খাদ্দি যাও, এটা আল্লাহর গজব নাজিল হয়েছে। আর কইছেন এক জায়গার ফালি তোমরা ব্যবহার করিও, এটা হইল সালেহ আলাইহিস সালামের উঠে যে কুয়া থেকে ফালি খাইছে ওটা। এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যার মাঝে বুখারী শরীফ হাদিস, এই হাদিসের ব্যাখ্যার মাঝে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই হাদিস থেকে প্রমাণ হয় যে বাদ জায়গা থেকে আমরা এই জায়গারে ঘৃণা করতাম আর বালা জায়গারে বরকত হিসেবে আমরা দেখতাম। এই জায়গারে তো আপনার জীবনেও গড় দুয়ারও আপনার বরকতময় হয়, আপনার গড় দুয়ারও অভিশপ্ত হয়। আপনার গড় যত সুন্দর, যত ডেকোরেশন, যত তা আছে, কিন্তু আপনার গড়ও গান বাজনা আছে, আপনার গড়টা বরকতের গড় নাই। আপনার গড়ও হায়া পর্দা নাই, আপনার গড়টা সুন্দর, আপনার গড়ও প্রকৃত সৌন্দর্য নাই। আপনার গড়ো নমাজ নাই, তিলাওয়াত নাই, আপনার গড়ো সৌন্দর্য নাই। আপনার গড়ো নমাজ আছে, জিকির আছে, তিলাওয়াত আছে, আপনার গড়ো হায়া পর্দা আছে, আপনার গড় আল্লাহর কাছে সুন্দর। এর লাগি সুন্দরের ব্যাখ্যা বড় কঠিন। সুন্দর কি জিনিস এটার ব্যাখ্যা কঠিন। ইকবাল এখন যে কামাল আস লেদাউ কামাল বাসফাগু ইয়া রিহলা ইয়া বিলাল। মানুষ যদি কামিল হয়ে যায় তার আওয়াজও কামিল। গৌসে পাক মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি মিম্বর শরীফ হইব বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ঘোষ কুতুব আবদাল যারা আসেন সব দান বয়ান হলবার লাগে মাটি বইছি থাকুক। কোন কিতাব থেকে হয়েছি? আব্দুল হক মসজিদ আলভী রহমতুল্লাহ আলহির আখবারুল আখিয়ার কিতাব আছে। যা কামাল আস নেদায় কামাল মুস্তফা গুইয়া রিহনা ইয়া বিলাল। একদিন গৌসে পাক মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলহী বয়ান করডা খিজির আলাইহিস সালাম যাইরা ডাক দিয়া কইন, খিজির তুমি মোহাম্মদীর বয়ান শুনিয়া যাও। খিজির আলাইহিস সালাম আওলাদে রাসূল হযরত গৌসে পাক মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমরা কই গৌসে পাক, এখন শিরিক। জি আমি অনেক আগে 93 গেলাম, লগে আমার শত্রুর প্রিন্সিপাল শফিকুর রহমান সাহেব, মৌলানা শফিকুর রহমান সাহেব, মৌলানা বুরাইয়ার মৌলানা আব্দুল কাদির সাহেব। আমরা পাসপোর্টের লেখা মৌলানা গিয়াসুদ্দিন। আমার পাসপোর্ট দিকে কইল শিরিক, শফিক সাহেবের পাসপোর্ট দিকে কইল শিরিক। শিরিক আমরা বড় বেয়া হয়ে গেলাম। আমার পাসপোর্ট দিকে কই শিরিক। আমরা তো এটা খেতাব দিয়েছি, তো মাদ্রাসা বোর্ডে দিছে মৌলানা টাইটেল মৌলানা কয় শিরিক। যাই হোক, এই পরবর্তীতে একটা স্মরণ হইল যে আল্লাহ তো কোরআনে পাক তানেও মৌলানা কইছেন, জিবরিল আমিন মৌলানা কইছেন
নেককারদের মৌলানা কইছেন ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ কইছেন তাইনো মাওলা, জিবরিলও মাওলা, সালিহুল মুমিন, সবটির জাত একটা নাই। তখন আমার স্মরণ হইল যে এই বেবার যে কইল যে হরম শরীফও গেলে হরম শরীফের দরজায় দরজায় লেখা আছে বাব মলিক ফাহাদ, বাব মলিক আব্দুল আজিজ, নানি বাব মলিক আবদুল্লাহ লেখা আছে না? এই মলিক এটা তো আল্লাহর সিফত, ফার্সেনি মিটাই তো শব্দর ব্যবহার লইয়া কথাবার্তা হয়, কথা বুঝি না? শিরিক দোকান দিছি আর তুই যেটা বলো যত বেশি বালাইতে পারবো তো বলা। আল্লাহর সিফত নাইলে মালিক। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মালিক তো আল্লাহর সিফত, কিন্তু বাদশাহ বলে মালিক লাগাই আছে। এই সমস্ত কথাবার্তা তুমি যে জোয়াল যারা আসো অনেক সময় শুনলে বালা যারা জানে তারা শিখাইয়া শব্দ ব্যবহার। আমি একদিন এক জায়গাত বলছি তো আর বলাল সাহেব লাভ হইবা খাবলে বলাল সাহেব ইয়া আরজনের খাদ্যাত লইয়া বইছি আটগাম বাড়ি 110 তাই তবলিক করুন। তো বলা নয় লালেশ্বর না যে সাবা আমরা বিলাস শরীফ পড়ি আর তাই আপনার বেদার্থী কই। আর সত্যি সময় উলিয়া কইলা বিলাস শরীফ পড়লেও তো বেদার্থী হইব। আমি দেখলাম আর বোয়া ঠিক নাই। আমি কইলাম সত্যি সাহেব আপনি বিলাস শরীফ পড়লে যে কত বড় অলি হইল ওখানটা আপনারে আমি দেখাইয়া দিতাম। আপনি জানোই তো রশিদাবু গগৈ সাহেব বিলাদর খেয়াবর পক্ষে আসতাম আর তালপির সাহেব বইলা ইমদাদুল্লাহ মহাজির বক্কি রহমতুল্লাহ আলহি তাই জানতা যে আমার মুর্শিদে বিলাদ ফোড়ন বর্ষক জকর সাথে ফোড়ন। কারণ ইমদাদুল্লাহ মহাজির বক্কি হিসাবে কইছেন বর্ষব ফকির का यह है कि मफील मिलाद मुनक़िद करता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो। और रशीदा वो सब किताब इमदादुस सुलूक लिखते तलपीर साहब नाम लगाइছেন बहुत লকব লাগাইছেন কিন্তু বেদাতি তো কইছেন না। তাই লেখছেন যে ইফতিখারুল মাশাইখুল আ'লাম মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম বা'দাল হাকাইক লিজামি দাকাইক সিরাজু আকরানিহি কুদওয়াত আহলু জামানিহি মালিকুত তারিকিন মালিকুত তারিকিন গৌসুল কামিলিন আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আল মাদাহিল বালিগা وعجلت التوصيف الشمائله يغبط الأولون والآخرون ياسد الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي منطقي المجتهد وإمداد الله فاروقي تعالوي حق سبحان. ولو دخلنا نزيق بلاد ودنا خطو اللغو لغاي زود رسيدة بسوء بجاء خيسي لما تاكي لغي كتا خيط داخو بلاد شريف دي أبرا فولي بزرگ أفلار توزو طريقة فولي دي أبرا تو تلايفت مرنا أصلا إلي বিলাস শরীফ পড়লাম যে নয়া কোনো ডিজাইন আইসে নি দেখি হাসানি দাদা বিলাস শরীফ তো আমি আরবও পড়ছি সৈয়দ আলভি মালিকি সাবর খালকাত বিলাস পড়ছি। আমরা থেকে বহুত লম্বা করি তল শরীফ পড়া হয় প্রায় জীবনী আইয় তল্লু ফেলা রসুলের পাকড় বলে দিয়ে আসে জীবনী আইয়। এরপরে তো যে শানদার কেয়াম হয় বহুত সময় ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. السيد صاحب رحمة الله عليه তো নাই 20 বছর আগে ভর্তি হয়েছে। তাই তখন তাদের বেরিয়া লইয়া বিলাস বদিসা হুজুরও আসলা। তো আমরা গেলে তাই বলো করতে বড় বড় আলিম বলো আব্দুল বারি হিসাবে লইয়া গেলা। তো তার গেইটও গিয়া কইলা যে দোয়ার কইলেন না কইলা কিবার উলামা মিন বাংলাদেশ বাংলাদেশের বড় বড় আলিম লইয়া আইছি গেট খুলিয়া দিছে। তো সেই সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত লেখালেখি করছে। আমি এর দিকে যাইলাম না ওলামায়ে কেরামের আলোচনা হইলে মহফিল হইলে আমি আলোচনা করলাম বলে আখতা ইয়াদ হইল তার কথা তার একটা কিতাব আমার সামনে
ফাহিম ইয়াজিবু আন তুসাহহাহা বহুত বড় বিকেল পড়ছি এরা যে আন্দাজে শিরিক কয় এটা জবাব দিয়েছেন সব এখন এরকম আপনার জরুরি 2-3টা কথা হইয়া শেষ করলে বেশ লম্বা টাইম পারতাম না আপনার মাদ্রাসার ছাত্র যারা আমি আজকে নিরা কত খাইলে ওয়াজও গেলাম এখন হলুতারে কিরাত ফোড়ো হইলে এটা কিতা হলুদটা আচ্ছা এমনি হাবিজ চাও বলে রোজাওয়াস হদরে ফোরতা কোরআন শরীফ 30 এক পারা ফোরতে তো বাক্কা সময় লাগে কিন্তু কেরাত তো সাহেব কইলা শিকাই গেছই দিলেরা এখন স্টাইল করতে করি আউজুবিল্লার জায়গাত এউজুবিল্লা পর্যন্ত কয় এটা তুই খাদ্য গিয়েছে রুতারি শিকাইছো দিলা বলে আমি খালি থাপড়াইয়া ওলা করি কেরাতের লোক আমার তো বহুত ফুল্লা সম্পর্ক আমি ক্লাস 9 থাকতে বছর তৈরিতে কিরাত ছড়াই ও প্রায় 50 বছর গেছি কিরাত ছড়াই এই কেরাত সামনে আর রমজান শরীফ তুমি এটা বাদ দেও আর হজরত সাহেব কিবলার কারণ কইছি আগে যা কামাল আসনে দায় ও কামাল এটা জিনিস বুজুর্গগুলোর মকবুল কেরাত ই মকবুল কেরাত রে তুইয়া তুমি কেরাত কইয়া যদি পড়ো ওরাত্তিলিল কুরআন তারতিল শব্দের অর্থ হইল তাজবিদা তজবিদের সাথে কেরাত হরফর ইতাউল হরুফে হকাহা হরুফর হক আদায় করিয়া পড়তাই খেয়ালরা কি এখন জানি যে আমরা বলো করি যে খালি নয়া ডিজাইন কোরআন শরীফ কত করলে বার হইল বলছিল কোরআন শরীফ কত ডিজাইনে পড়া যে কোরআন শরীফ আমরা বহুত বড় শুক্রিয়া আদায় করা উচিত যে এটা ইতিহাস তো আছে সাহেব কেউ আওয়াজ বছর ফড়ি আওয়ার বাদে এটা তো বহুত বড় বুজুর্গের রসুলে বাক্সলা খাবে দেখছিলাম যে রসুলে বাক্স হিসাবে তেলাওত করে হইলে ইয়া রসুল্লাহ তেলাওত ফাইব হই হজরত সাহেব কেউ দেখাইয়া হয়েছিল যে তার কাছে বললে আবার খেলা ফাইবাই বুঝলি এটা সুরার বসতেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ও আয়াতল ও সূরার আলোকে তোরা আলোচনা করিয়ে শেষ করলে
সূরা সূরা তাকাসুর। আল্লাহ কইরা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি দেন প্রাচুর্যর প্রতিযোগিতাতে আছো কবর যাওয়া পর্যন্ত। মানুষের জীবনে প্রাচুর্য হইতে প্রত্যেক মানুষে শুধু ধন দৌলত নাই, সব ব্যাপারে মানুষ চায় আরও বেশি। এর মাঝে যে বেশি চাওয়া যেটা নিয়তের উপরে নির্ভর করে। ভালো জিনিস যদি হইতে তো আরো বেশি চাইতো, কিন্তু যে জিনিসটার লগে খাস দুনিয়ার সম্পর্ক, এই দুনিয়ার সম্পর্ক যত জিনিসের লগে খাস, এটার দিকে মানুষের প্রাচুর্য। যেমন একজন মানুষে বড় হইবার লাগে আরো বড় হইতো, আরো বড় হইতো, আরো বড় হইতো, বড় হইতে পারতো না। রসুল বাকলাম বলবেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি সগীরুন ফি আয়ুনিন নাস আযীম ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি সগীরুন ফি আয়ুনিন নাস আযীম হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন ওয়া খিনজির। তো এই ছোট আর একটা পদ্ধতি হইল বড়দের সম্মান করা। বড়দের সম্মান করা, সম্মান বড়রে করলে ফায়দা খিতা হয়। বড়রে সম্মান করলে মানুষের দিল পাক হয়। কত কারণে একজন মানুষ আর একজন মানুষের সম্মান করতে পারে, এর একটা ব্যাখ্যা আমি দিই। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলহী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর একই সময়ের মানুষ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তান থেকে বয়সে বড়, আসলে সব দিক দিয়েও বড়। এটা তার বক্তব্য থেকে বোঝা যায়। সুফিয়ান সৌরির ভাই মারা গেলা, আর আবু হানিফা রহমতুল্লাহ আলহী গেলা সুফিয়ান সৌরির বাড়ির, দেখিয়া সুফিয়ান সৌরি তেনে খাড়া হয়ে গেলা। তেনে খাড়া হয়ে গেলে কি তার ছাত্র হলে বাদে কইলা আপনি এনে তো সম্মান এখানে করলা। তেন জবাব দিলা যে এই ইলমে আমার থাকি বড়, যদি ইলমর কারণে খাড়া হই না তে ফেকা শাস্ত্র বেশি জানানোর লাগে খাড়া হয়েছে, ফেকা বেশি জানানোর লাগে খাড়া হই না। যদি এই আমার থেকে পরেজগার এর লাগে আমি খাড়া হয়েছি, আমার তো এই পরেজগার বেশি, যদি এর থেকে খাড়া না হই আমি খাড়া হয়েছি তাই আমার তো বয়সে বড়। এবারত কই আমি ইয়াদ রইলে আলিমুল খাম আইব মাতা আখু সুফিয়ান সৌরি ফাতামা الناس لأزائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه فإن لم أقم لورعه قمت لسنه فإن لم أقم لسنه অতটুকু। এই বিভিন্ন কারণে মুরব্বীর সম্মান করিও। আমরা আলিমুল মা যারা আসেন, যারা ছাত্র হল আসো, মালসাদ পড়ছি, আমরা মনে করা উচিত নয় যে বুড়া বেটা, এই বেটার এখানে সম্মান করতাম। বেটার বয়স আমার থেকে বেশি, বয়স্ক মানুষ, সম্মানী মানুষ, বয়সের কারণে মানুষের সম্মান। এর লাগি যে মুরব্বীর সম্মান, তোমার বাপ দুনিয়াত নাই, বাপর সম্মানী মানুষ যারা আসেন এরা তোমার কাছে সম্মানী। বাপর দুস্তাসনার লোকে যদি ভালো ব্যবহার করো, রসুলে বাকে ফরমান ইন্না মিন আবারিল বিররি সিলাতুর রজুলি আহলাউদ্দি আবিহি বাদা আন ইউআল্লিয়া। তোমার বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে বাপর লোকে মা আসেন, মা বাপর আত্মীয় স্বজনের লোকে ভালো ব্যবহার করা হইল, দুস্তাসনার লোকে ভালো ব্যবহার করা হইল, সবচেয়ে উত্তম সিলার আমি বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে। এর লাগি অনেক কেন শয়তানে লাগাইয়া দে যে বড় ভাই লোকে যে কোনো তালে লাগছে, কিন্তু বড় ভাইরে এহানত থরের, বড় বোন রে এহানত থরের। রসুলে পাক ইসলাম রে সামান্য এহসান কেউ করলে জীবনে বলছেন না, কাফির হইলেও বলছেন না। রসুলে পাক বদরের যুদ্ধ 70 জন মানুষ বদলি হয়ে আইলা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইলা লাউকানা মুথিবির আদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা লা তারাকতুহুম। আজ যদি মুথিবির আদি জিন্দা থাকতা 70 জনের ব্যাপারে সুপারিশ করতা যে আমি 70 জনকে ছাড়ি দিলা বলি, বুখারী রিওয়ায়াত। এই মুথিবির আদি তো মুসলমান হয়েছিল না, তাহলে কিতা খসলা? রসুলে পাকলাম যখন তাইফ থেকে আইসেন, আইয়াল্লে মক্কার কাফির হল হয়েছে মোহাম্মদ রে মক্কার ঢুকতে থাকলাই। আর মুথিবিরে হাত দিয়ে কইলা রে তো ভালো একটা মানুষ, তার ভয়তরে কইলা যাও, বাসুরে কইলা যাও মোহাম্মদের নিরাপত্তা দেও, আমি দিয়েছি নিরাপত্তা। আর তার ভয়তরে কইলা তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হরবাও, আজ আমরা
মোহাম্মদে ইয়া তফ করবো আমরা দেখি খেতার উপরে করবো সুবহানাল্লাহ দুই আলোর বাচ্চা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন না বদরের দিন 70 জন মানুষ বন্দী হইয়া আইসন বন্দী হইয়া আওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলার হইল লাউ কানা মুতিলাদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা ইল্লাতলা তারাকতুম যদি আজ মুতিলাদি জিল্লা থাকতা আরে এই 70 জন মানুষের ব্যাপারে সুপারিশ করতে যে আমি 70 জন মানুষের ছাড়ি দিলাম বলি হুনাইনের যুদ্ধ প্রচুর গনিমতের মাল প্রচুর কয়েদি বন্দী আইছে একজন মহিলারে বন্দী করে রাখছে সাহাবায়ে কেরামে সাহাবী হল এখন মোহাম্মদের সঙ্গী হল তোমরা আমার চিননি আমি তো তোমরা নবীর বোন সাহাবায়ে কেরাম বড় তাজ্জুব হইলা যে আপনার নবীর তো কোনো বই নাই দৌড়িয়া ইয়া হইয়া রাসূলুল্লাহ একজন মহিলারে বন্দী করে রাখছি তাই দাবি করডা তাই আপনার বই হইলে আলো আমার সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু সামনে আলো হইল যেমনি তাই দেখছই না ইয়া হজরতে সাহেবা কই যে ভাই মোহাম্মদ তুমিও তো লইছ নি তোমার তো আমি খুলো লইছি রে ভাই খালি বাসা দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই জাহানের বাদশা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা খুলো লইতা রসুলের পাক বেড়াইবার লাগি যাইতা তো বাহালিমা সাদিয়া কইতা যে খেদে আবার মোহাম্মদিনে লইয়া নদীর মাঝে আইস বলে আম্মা আমার ভাই মোহাম্মদিনে লইয়া আইলে আমার বাইরে বেগে ছায়া দে আমার বাইরে লইয়া বইলে বেড়ার ফালে আইয়া আমার বাইরে ফাও চুবে সেই হালিমা সাদিয়ার মেয়ে হচ্ছে সেবা হইল আমি তোমার কুলো লইছি তা অন্য জায়গাতে আছে তার একটা কবিতা আছে তার কুলো লইতে আর কইতাম মোহাম্মদুন আখি লাইসা মিন নসলে আবি উম্মি ইয়া রাবি আবখি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াফিয়ান ওয়া আমরাদা সুম্মা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা আল্লাহ আমার ভাই মুহাম্মদের দীর্ঘজীবী করো আমার ভাই মুহাম্মদের সর্দার বানাও দোয়া করতা রসুলে পাকর পুরানা স্মৃতি মনে হয়ে গেছে যে আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে নি যে আপনি আবার বই বলি রে ভাই তুমি চুট্ট আসলাই একদিন ফিটিত লইছি তুমি আমার ফিটিতে একটা খামড় মারলাই রে ভাই এখনো খামড়ের চিহ্নটা আমার ফিটিতে রয়েছে হয়ে ফিট থেকে খাবার সরাইছি রসুলে পাক সাল্লাল্লাহু খালতে খালতে তার দাড়ি ভিজাই নিয়েছিল ছোটবেলার কথা বলে হয়ে গেছে চাদর বাবা খুলিয়া বাড়ির বিছাই দিয়া এখন বইল আপনার চাদরের উপরে বউকা যদি আপনি আমার কাছে থাকুন সারা জীবন আমি আপনার খেদমত করব আপনি আমার কাছে থাকলে আমি আপনার খেদমত করব আল্লাহ তার হাবিবের ইজ্জত রক্ষা করে তাই তো মুসলমান হয়ে গেলা তার সারা গোষ্ঠীর লইয়া ছুটিয়া গেলা মুসলমান হইয়া ছুটিয়া গেলা কিন্তু এই শিখবার জিনিস কিটা আমার বড় দুঃখ লাগে যে রসুলে পাক সাল্লাল্লাহু ওর ওয়ালিদাইন হুজুরে পাক সাল্লাল্লাহু বজির আছে এই বাতকে শোন একটা কুয়ার খাদ্দাত একটা থালাবর খাদ্দাত খাড়া হইয়া খাদ্দিরা সাহাবায়ে কেরামে কই দিয়া রাসূলুল্লাহ আপনি এই ডুবইয়া খাদ্দুর খেলে বলে আমার ছোটবেলার কথা বলে হয়ে গেছে আমি ছোট্ট আসলাম মদিনা শরীফে আমার আব্বা জানে আমার এই থালাবর সাঁতার শিখেছিলাম এই যে আমার মার কতটা বলে হয়ে গেছে বাবা ভর কবর খাদ্দাত গেলে খাদ্দিও ইয়াদ করিও যে আমার আব্বা এবারে কিনা খুলো লইস আইস আমার আব্বা কম খাদ্দিও দোয়া করিও কই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার বাবা আমার বাপ রসুলে বাকলাম ওয়ালিদাইন বেহেশতি যত দলিল হোক এক হায়াত কোরআনে পাকের যথেষ্ট আল্লাহ কইল ওয়া কুল্লা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আমি কোনো মুহিদ রে আযাব দিতাম না নবী রাসূলুল্লাহ ফাটালি পর্যন্ত
রসুল পাকের আব্বা জাল আর আব্বা জালার কাছ থেকে কোনো শিরকি খাত প্রমাণিত কোনো দুনিয়ার কেউ প্রমাণ করতে পারছে না। দুনিয়ার কেউ আবা আওয়াজ দাজের বাস থেকে প্রমাণ করতে পারছে না। আগে কবির বেশা হলে তো বাতিটা আমি শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলহী মুসলিম শরীফের ব্যাকার কিতাব ফথুল মুলহিম থেকে বার হয়ে দেখানি লেখকে দেওয়ার বাদে মোটামুটি মুখ বন্ধ হয়েছে। কারণ শিবির আহমদ উসমানী সাহেব হইলে তো মুফতি শফি সাহেব সবচেয়ে যোগ্য স্থান। রসুল পাকর ওয়ালেদা আমার তারা মা তাদের লিয়া মদিনা শরীফ গেছে। আর ইহুদি হলে সাই নাইয়া কইন সাইয়া কইন এই ছেলেটারে তো দেখিয়া আন্দাজ হয়েছে আখেরি নবী মোহাম্মদ। উব্বা এমন লগে আসলা উব্বা বলে ইয়া কইন আবা আমি না তোমার ভুয়ারে তো ইহুদি হলে চিনি লাইছ যে দেখে দেখিয়া কই ই ভুয়া তোর আখেরি নবী মোহাম্মদ। তাহলে গরো আইয়া বালা করি বাচ্চাটা দেখাও দেখি আসিনি নিশ্চয় মা আমিনা চিন্তা করলাম আমি কেন থাকলে আর আমার বাচ্চারা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আসলে তো রসুল পাকর দাদার বাবুর বাড়ি লাইনি মদিনা শরীফ বলিলা যার এরা বহু শুনলা কুটুম রসুল পাক ইসলাম বলিলা যার বাবিনা আলো হয়েছিল আবু নামক জায়গা চাওয়ার পরে অসুস্থ হয়ে গেছিল। চিন্তা করেন যে আমার বাচ্চারে আমি খারাপ সমজাইয়া যাইতাম। চিন্তা করলাম রে আমার বাচ্চা আমার পেটও থাকতে আমি বহুতটা দেখছি আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর হাওলা করি দেই তাদের সামনে রাখিয়ে দোয়া করেন বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী বিল হুওয়াতিল হাবাবি লাজাবিউল মালিকিল আল্লামি ফুইদা গাদাতাদ দারবে বিসিয়াবি ইনসাওয়া উসিরতু ফিল বালামি ফালতাবাবুসুল ফিল আলামি। কই দেবা বেটা আমি যে খাপ দেখছি রে আমার খাপ যদি সত্য হবে তুমি সমস্ত সৃষ্টির নবী হইবাই তুই মদিনার মিম্বরের মালিক হইবাই। তার বেটারে আল্লাহ হাওলা করি মা বিনা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে রসুল পাক আল্লাহ বলে হযরত সাহেব কুল্লা রসিলায় তারা সরওয়ারে কায়নাতুল মোহাম্মত লায়াতুরক শুভ হোক আমিন। মোহব্বত শুধু মোহব্বত নয়, মোহব্বতে মানুষের দিল বদলায় বদলায় না। আপনারা নবুয়াত যারা আসেন আমি জিজ্ঞাসা যারা নবুয়াত আসেন বাবা ফল লোকে প্রকৃত মায়া আছে তারা দিল বালাবে হাসা নাইনি যার দিল বিগড়ি গেছে বাবা ফলুরে দিনই কোনো কারণে উচিত নাই, দিনই কোনো কারণেও বিগড়াইও না। কারণ কি তোমার বাপ ইয়ে আসলা নমাজ ভরতাম না বাদ ভাইও না। রসুলের বাকে কইলিছু আল্লাহ কইলিছুন ইজাহাদাকা আতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোর বাবা যদি তোমার মুশরিক কইবা লাগে কথাটা শুনিও না, কিন্তু ব্যবহার খারাপ করিও না। সুবহানাল্লাহ। রসুলের বাকে ফরমায় কুলো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ভাত চুবে তার যে সে যেন বেস্তর চৌকাট চুমলো মান কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। সে ওয়াহাবির বাচ্চা কত বুঝি শিরিক কথা বুঝি না শিরিক হয়েছে কত সপ্তাহ আল্লাহ শিরিক করলি সেটার শুনে বাকে করবো এটা বাবা ফল কদম চুবিলে বেস্তর চৌকাট চুমলো আল্লাহ বলে তো ইয়েতো যে হজরত সাহেব ওসিয়ত খেলে আমি কইলাম বারবার বুজুর্গর ওসিয়তের হুলাই দেওয়াটা ওইটা আল্লাহর সুন্নত। আল্লাহ কইসুন নি কোরআনে পাকো হজরত লোকমানে তার বেটারে যে ওসিয়ত খসলা এগুলো কোরআন শরীফে কইসুন নি ওইজ কালা লোকমানু লি ইবনিহি নাকি তা আল্লাহ চাইলে তো তাই তাল কইতে পারলাম রে যারা মকবুল যা কামাল আস নেদায়ু কামাল বসফা গুয়ার হিলা ইয়া বিলাল। বিলাল রে রসুলে পাকে কইতা বিলাল তুমি আজান দেও তোমার আজান উঠলে আমার খলিজা ঠান্ডা হয় কইনা সুবহানাল্লাহ। বিলালের আজান উঠলে দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজা ঠান্ডা হইতো। ইকবালে কইলা যা কামাল আস নেদায়ু কামাল বসফা গুয়ার হিলা ইয়া বিলাল। আল্লাহ বাহরিয়া দোয়া করলিব এই বাদশার ওয়াজ লিখ আল্লাহ কিতা মাদ্রাসার ওয়াজ হয় যদি তার খোয়ার বাজে শ্রম দেওয়া যদি বালা করে দিন যদি কিছু কথা বিসমিল্লাহ
আচ্ছা তার বাই লাগে আল্লাহ হেফাজতে রাখুক 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আচ্ছা আচ্ছা দাও আলহামদুলিল্লাহ আল্লাহ সবে দেখুয়া কিছু কিছু আওলাদর লাগি দেও বাই বিরাদর লাগি দেও বাবা ফল লাগি দেও রে বাই হল মাদ্রাসা তার ক্ষেত্র দেখলাম বালা লেরা দেখিয়ে বুঝার খুব বালা ক্ষেত্র হয়েছে সব বাই ক্ষেত ভালো হয়েছে ডাল ফালো লেখাও গা দিল শক্ত হয়ে গেলে গিয়ে একটা কথা এবাদত বলতে কোনো বোঝা হইতে না সদকা খয়রাতুল আদত করো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন জি মা ফলে দোয়া চাই 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও খুব বাকিটা হইলে যার যার তৌফিক আছে ইয়া আল্লাহ বেমারি লাগে দোয়া চাইছিল আল্লাহ বিমারির জলদি জলদি শিফা দেও সব হোক আমিন আরও 150 টাকা আল্লাহ কবুল ফরমাও যারা তৌফিক আছে লেখাও গা ওই যে আমরা দেশও আছি আর বাচ্চা কাচ্চা বিদেশ যেটা বাবা ফের দিল্লা এটা হরুতায় তার দিল খারাপ থাকে তার ঘুরে দিলে বড় খুশি হইল যে কইল আমার বাবাই দিছ হইল হরুতা লাগি দে ওলা তারা বিদেশ আর সই দেও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা দেন শাহাবুদ্দিন সাহেব ম্যানেজিং কমিটির সদস্য 1000 টাকা 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও সব হোক আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলৌকা কি বাইরে তা হই 2000 কোটি টাকা লোক আমি আগামী বছর দিব আচ্ছা বেশি দেরি করি না দিলেই মসজিদের মুতাল্লি তানা আগামী বছর বাসি আইলে তো দিন আগামী বছর দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আচ্ছা আরও উঠুকা কিছু মুরব্বী হল বুঝলি যে হরুতে একটা ফলো হল যে আমরা দিলে দেখুন এটি মরিয়ালে কইলে আমার বাবাও তা করতা হত্যা করতাম আচ্ছা বেমারিলে 200 টাকা আল্লাহ কবুল ফরমাও দই বইয়ের আগে দেখা দোয়ার আগে দিলে এটা আথর একটা বেলু বাড়ে বুঝলি আর এটা সেবো ভাই না আমিদের বাদেও আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও জি দাল ভালো লেখাইলে লেখা গুয়া আলালুয়া আলফুয়া বিদেশ গেছেন 5000 টাকা দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল হলো সব হোক আমিন কামরাল বিয়া আরও 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আর এর বাদে বেশ দেরি করতে বলে হইল বুঝলি ইকাল হাসাতো যে সদকা খয়রাত করতে বা বাধা হয় বোধটা উল্টাইয়া ফেলাও শয়তানে হবায় 70টা শয়তানে বাধা নেই হদিশুর পাইছি পরীক্ষা করে দেখুন জানি যে কোনো বকিল মানুষ পয়সা আল্লাহ তার বাড়িঘর যে সুন্দর হইতা নেয় ফাইবানি শিকালে মানে এই সময় তারা দিয়ে বালা হরি ও আদি ইয়ে হরিয়া ই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বাবা এর কিছু তারা ইনো কেবল সাহায্য করে 1000 টাকা দিবা ইয়ে যে আমরা যেগুলো ইয়ে উঠিছিলাম ও তা হইছ নি তাহলে হইও আমি খুঁজছি তো কতটায় হইও যে বলাই দিবে হে আর 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জি কইলেও ভাই ভাই রে আরো খুশি হইবা তা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জামাল ভাই 2000 টাকা দিবা জামাল বিয়া পরিচালনা কমিটির সদস্য 2000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও 2000 টাকার লাগি বলা একবার মারহাবা দেখো মারহাবা আসলে দুনিয়ার নিয়ম মানুষের ধন্যবাদ দিলে এর লাগি রসুলের পাকে ফরমাইশ দিলে তার লাগি দোয়া করতে আর